স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা। ইউনূস মোদির বৈঠকে প্রস্তুত ঢাকা, অপেক্ষা দিল্লির ইতিবাচক উত্তরের, বললেন পররাষ্ট্র সচিব। মাসুদের উপর হামলার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত, বললেন সার্জিস। দুদকের মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়ার ছোট ভাই ও তার স্ত্রী। ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনলেই শুল্ক আরোপ করবেন ট্রাম্প। সাংবাদিককে যুদ্ধের পরিকল্পনা জানিয়ে বিতর্কে ট্রাম্প প্রশাসন। এবং মৃত্যুর মুখ থেকে ফিরে সকলের উদ্দেশ্যে বার্তা দিলেন তামিম। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি ইমরান খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ 7 বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার 2025 দিয়েছেন। প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক এই পুরস্কার প্রদান করেন। এবার স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভের আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক ওরফে আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ পুরস্কার বিতরণী পর্বটি সঞ্চালনা করেন। তিনি পুরস্কার বিজয়ীদের সাইটেশন পাঠ করেন। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেছেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের জন্য প্রস্তুত বাংলাদেশ। এই বৈঠক নিয়ে ভারতের দিক থেকে ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার আসন্ন চীন থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র সচিব বলেন, যে কোনো দেশের সঙ্গে শীর্ষ পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠক আমরা গুরুত্বপূর্ণ মনে করি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বর্তমান যে প্রেক্ষাপট, সেই পরিপ্রেক্ষিতে এই বৈঠকটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। তিনি বলেন, আমরা আশা করছি এই বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটি কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তবে কি দিল্লি প্রস্তুত না? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, দিল্লি প্রস্তুত কি না সেটা দিল্লি বলবে। আমরা এই বৈঠকের অপেক্ষায় থাকব। চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার সকালে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ। মূলত এ সফরে অর্থনৈতিক ব্যাপার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এছাড়াও কয়েকটি MOE হওয়ার সম্ভাবনা আছে। কথা জানিয়ে তিনি আরও বলেন, চীনের ব্যবসায়ী মহলের সঙ্গেও বৈঠক আছে। শফিকুল আলম বলেন, ভারত চীন সবাই আমাদের বন্ধু। ভারতের সঙ্গে আমাদের খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনায় বিএনপি দায়ী অভিযোগ করে এ ঘটনায় দলটির লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনসিপি মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সার্জিস আলম লিখেছেন, গতকাল আমার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদের উপরে বিএনপির কিছু নেতা কর্মীর দ্বারা যে
হামলা হয়েছে এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত। তিনি লিখেছেন, বিগত 16 বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। অতঃপর হান্নান মাসুদের মতো কিছু অকুতোভয় আপোষহীন সাহসী তরুণদের হাত ধরে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। সার্জিস আলম লিখেছেন, এই কৃতজ্ঞতা বোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এজন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ সবচেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক। সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছে আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৯ এর বিচারক মোহাম্মদ কবির উদ্দিন প্রামাণিক এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এসব তথ্য নিশ্চিত করেছেন। সাইফুল ইসলাম মিঠু বলেন, আজ এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা এই মামলার দায় হতে তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন। এদিন শুনানি চলাকালে শামীম ইস্কান্দার ও তার স্ত্রী আদালতে হাজির ছিলেন। সম্পদের তথ্য চেয়ে 2007 সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক, কিন্তু সে নোটিশের পর সম্পদের তথ্য গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলার সিদ্ধান্ত নেয় দুদক। 2008 সালে রমনা থানায় মামলা করে সংস্থাটি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক,
রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব দেশ ভেনেজুয়েলার কাছ থেকে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস কিনবে তাদের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হবে। গতকাল সোমবার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ হুমকি দেন। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN জানিয়েছে, ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে ওই দেশগুলোকে আমেরিকার সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্যের সময়ে 25% অতিরিক্ত শুল্ক দিতে হবে। আগামী 2 এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভেনেজুয়েলার কাছ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কিনে থাকে ভারত ও চীন। স্বভাবতই ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়বে এই দুই দেশের উপর। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকেই ভেনেজুয়েলার বিরুদ্ধে সরব হন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকার শান্তি ভঙ্গ করতে ইচ্ছাকৃতভাবে ভেনেজুয়েলা একদল দুষ্কৃতিকারীকে আমাদের দেশে পাঠিয়েছে। এই অভিযোগের পর ভেনেজুয়েলার কাছ থেকে তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোকেও শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। একজন মার্কিন সাংবাদিককে ইয়েমেন যুদ্ধের পরিকল্পনা জানিয়ে বিতর্কের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায়, দুর্ঘটনাবশত এমনটি হয়েছে। বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ইয়েমেনে হুতিদের উপর হামলার বিষয়ে আলোচনার জন্য মেসেজিং প্ল্যাটফর্ম সিগনালে একটি গ্রুপে যুক্ত ছিলেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা। সেই গ্রুপে যুক্ত করা হয় মার্কিন সংবাদ মাধ্যম দ্য আটলান্টিক ম্যাগাজিনের এডিটর ইন চিফ জেফ্রি গোল্ডবার্গকে। গত 15 মার্চ ইয়েমেনে হামলার ঘোষণা দেন ট্রাম্প। তবে জেফ্রির দাবি, তিনি ওই সিগন্যাল গ্রুপ থেকে আগেই
এই হামলার বার্তা পান। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেন, কিভাবে অসাবধানতাবশত নম্বরটি গ্রুপে যুক্ত করা হয়েছে তা আমরা পর্যালোচনা করছি। হোয়াইট হাউস জানায়, ট্রাম্প এ বিষয় সম্পর্কে কিছুই জানে না। তিনি তার জাতীয় নিরাপত্তা দলের উপর সর্বোচ্চ আস্থা রেখেছেন। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। পরিকল্পিতভাবে মার্কিন প্রতিনিধি দলের গ্রিনল্যান্ড সফর করায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মিউট এগেদে। তিনি এই সফরকে অত্যন্ত আক্রমণাত্মক বলে মন্তব্য করেছেন। খবর CNN এর। ড্যানিশ এই অঞ্চলকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলে নেওয়ার কথা বলার পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সমালোচনা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি দলের সফরকে বন্ধুত্বপূর্ণ বলেছেন। এখানে কোনো উস্কানি নেই। তিনি আরও দাবি করেন, প্রতিনিধি দলটি আমন্ত্রিত ছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধি দলটি গ্রিনল্যান্ডের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ভ্রমণ করবে এবং কুকুরে টানা স্লেজের প্রতিযোগিতা উপভোগ করবেন। প্রতিনিধি দলে রয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা পরামর্শক মাইক ওলজ ও জ্বালানি প্রতিমন্ত্রী ক্রিস রাইট। দর্শক, মিলেনিয়াম টিভি US এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন।
আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক। এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে রাস্তায় নেমেছে তুরস্কের হাজার হাজার জনতা। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে তুর্কিরা বিক্ষোভ করছে। তাদের দাবি গণতন্ত্র ফেরানো এবং পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া। আজ মঙ্গলবার 7 দিনের মতো বিক্ষোভ করছে তুরস্কের সাধারণ মানুষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত 7 দিন ধরে চলা এই বিক্ষোভে শেষ খবর পাওয়া পর্যন্ত 1133 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রেসিডেন্ট এরদোয়ান এই বিক্ষোভের জন্য বিরোধী দলকে দায়ী করেছেন। সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এরদোয়ানের বিক্ষোভকারীদের অশুভ আখ্যায়িত করেছেন। একই সঙ্গে জনগণের শান্তি শৃঙ্খলা বিনষ্টের জন্য বিরোধী দলকে দায়ী করেন তিনি। এছাড়া গতকাল তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে দেওয়া ভাষণে এরদোয়ান বিক্ষোভকারীদের বিক্ষোভ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, আমাদের রাজনৈতিক ইতিহাসে গত 6 দিন ধরে বিরোধী দল জঘন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এদিকে গতকাল রাতেও ইস্তাম্বুলের সিটি হলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভ দমাতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বলিউড ইন্ডাস্ট্রির মাধ্যমে খ্যাতি পাওয়া ইরানি মডেল ও অভিনেত্রী এলনাজ নওরোজি সম্প্রতি সাইবার ক্রাইমের শিকার হয়েছেন। আপত্তিকর ছবি নিয়ে হুমকি পাওয়ার পর ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন এই অভিনেত্রী। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত 18 জানুয়ারি অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কাছ থেকে ইমেইল পান এলনাজ নওরোজি। ইমেলটি খুলতেই তিনি চমকে ওঠেন, কারণ সেখানে তার ব্যক্তিগত পাসওয়ার্ড উল্লেখ করা ছিল। সাধারণত সব ইমেইল খুলে দেখেন না তিনি, কিন্তু পাসওয়ার্ড দেখেই ইমেলটি খোলেন। ইমেইলে একটি আপত্তিকর ছবি সংযুক্ত করা ছিল, যা দেখে হতবাক হয়ে যান এলনাজ। ইমেইলে লেখা ছিল, আমার কাছে আপনার
আরও কিছু ছবি রয়েছে। যদি এই ছবি ও অন্য গোপন ছবি অনলাইনে ছড়িয়ে পড়ুক তা না চান তাহলে দ্রুত উত্তর দিন। যদি উত্তর না দেন তাহলে পরবর্তী ইমেইলে এসব ছবির লিঙ্ক পাঠানো হবে। এ ধরনের হুমকি পাওয়ার পরই এলনাজ দ্রুত মুম্বাইয়ের সাইবার ক্রাইম সেলে যোগাযোগ করেন। তদন্ত শুরু হলে সংশ্লিষ্টরা জানতে পারেন সুইজারল্যান্ডের একটি সার্ভার থেকে এই ইমেলটি পাঠানো হয়েছে। তবে তদন্তকারী দল তাৎক্ষণিকভাবে এর বেশি তথ্য জানাতে পারেনি। এরপর থেকেই আতঙ্কে রয়েছেন এলনাজ নরৌজি। তদন্তকারীরা এলনাজকে প্রশ্ন করেন তিনি কি কোনো অচেনা লিঙ্কে ক্লিক করেছিলেন কিনা। উত্তরে এলনাজ জানান তিনি একবার অনলাইনে একটি ফর্ম পূরণ করেছিলেন। এরপর সাইবার ক্রাইম টিম তার বাড়ি পরিদর্শন করে এবং তার ডিভাইসের ডেটা ব্যাকআপ নেয়। একই সঙ্গে তার সব পাসওয়ার্ড আপডেট করে দেন, যা বর্তমানে তিনি প্রতি মাসে পরিবর্তন করেন। এলনাজ নরৌজি 1952 সালের 9 জুলাই ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন। ছোটবেলাতেই তার বাবা মা জার্মানিতে পাড়ি জমান, সে কারণে এলনাজ জার্মানির নাগরিক। মাত্র 14 বছর বয়সে অভিনয়ের অভিষেক ঘটে তার। স্নাতক ডিগ্রি অর্জনের পর ভারতে চলে আসেন তিনি। 2017 সালে উর্দু ভাষার মা জোনা সিনেমার মাধ্যমে পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ সেক্রেড গেমস এর মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। এলনাজের ব্যক্তিগত ছবি ফাঁসের হুমকি এবং সাইবার অপরাধের ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তবে অভিনেত্রীর মানসিক অবস্থা এখনও স্থিতিশীল নয় বলে জানা গেছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। শঙ্কা কাটিয়ে এখন কথা বলছেন তামিম। জীবন যুদ্ধে জয়ী হয়ে এসে এবার প্রার্থনারত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। বিস্তারিত শাহিদা আহমেদ জান্নাতির ডেস্ক রিপোর্টে। ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নামার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা তামিমের হার্টে ব্লক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয়। শঙ্কা কাটিয়ে এখন স্বাভাবিকভাবে কথা বলছেন তামিম। জীবনযুদ্ধে জয়ী হয়ে এবার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এই তারকা ক্রিকেটার। মঙ্গলবার 25 মার্চ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তামিম সবার ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আহ্বান জানান এই ভালোবাসা ও পরস্পরের পাশে দাঁড়ানোর মনোভাব ধরে রাখার জন্য। তামিম লেখেন, 2 বছর আগে এই রোজার সময়ে অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম অনুপের বাবা 4 বছরেও হার্টের অপারেশন করাতে পারেননি। হৃদয় স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে, এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে? আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময় আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদের পাশে দাঁড়ায়, এটিই আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না। প্রসঙ্গত সোমবার 24 মার্চ সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে তামিম বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন তিনি। তবে অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত হেলিকপ্টারে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে পরিস্থিতি জটিল হয়ে পড়লে দ্রুত তাকে কেপিজি হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর 22 মিনিট ধরে সিপিআর এবং 3 বার ডিসি শক দেওয়ার পর অবশেষে সফলভাবে রিং পরানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন তামিম এখন স্থিতিশীল আছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে। দেশজুড়ে তামিমের সুস্থতার জন্য ভক্ত সমর্থকরা দোয়া করছেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা। ইউনূস মোদির বৈঠকে প্রস্তুত ঢাকা, অপেক্ষা দিল্লির ইতিবাচক উত্তরের, বললেন পররাষ্ট্র সচিব।
মাসুদের উপর হামলার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত বললেন সার্জিস। দুদকের মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়ার ছোট ভাই ও তার স্ত্রী। ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনলেই শুল্ক আরোপ করবেন ট্রাম্প। সাংবাদিককে যুদ্ধের পরিকল্পনা জানিয়ে বিতর্কে ট্রাম্প প্রশাসন। এবং মৃত্যুর মুখ থেকে ফিরে সকলের উদ্দেশ্যে বার্তা দিলেন তামিম। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।